ইসলাম চারটা বিয়ের কথা বলে না। ইসলাম বলেছে একটা বিয়ে উত্তম। একটা উত্তম মানে কি? উত্তম মানে উত্তম। উত্তম মানে আল্লাহ তাআলা যখন বলছেন উত্তম, উত্তম মানে উত্তম, ওটাই উত্তম, ওটাই ফুল স্টপ, ওর উপর আর কোনো কথা নাই। হ্যাঁ অবশ্যই, যে আল্লাহ তাআলার ওই নির্ধারিত কথা যে একটা বিয়ে উত্তম, এই উত্তমটা যে মানলো না, সেই ধর্মের অনেক বিধান মানতেছেন না, তাহলে আপনারা তো সেই ধর্ম থেকে তাহলে বেরিয়ে আমি কি মানছি না? আমি কি একাধিক বিয়ে করেছি? আমি কি মাদানির মতো মিথ্যে কথা বলে বেড়াই? আমি কি মাদানির মতো দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করি? আমি কি মাদানির মতো দেশে ভাই ভাই আলী খাতুন মুসলিমের কাতারে যেন না থাকে, ভাই যেন ভাইকে মারে, সেই ব্যবস্থা করছি? ওরা তো ইসলাম বিরোধী শুধু না, সমাজেরও বিরোধী। একাধিক বিয়েকে প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলার নির্দেশনা যে একটা বিয়ে উত্তম। এই একটা বিয়ে উত্তম যারা শুনতে চায় না, যারা হাদিস শরীফ সামনে নিয়ে এসে বলে যে এক বিয়ে না, অমুক করা তো অমুক করা, আরে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এক বিয়েই করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে, তার ওফাতের পরে আল্লাহ তাআলার রাসূল তিনি বিভিন্নভাবে চিন্তা ভাবনা করেছেন ধর্মের প্রচারের জন্য। তার একটা বিয়ে, তিনি একটাই বিয়ে করেছেন। দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিয়ে করে 11টা বিয়ে করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন তিনি কোনো বিয়ে করেননি। অতএব একটা বিয়ে উত্তম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ধারণ করেছেন। একটা বিয়ে উত্তম, এই কথার পরে আর কোনো কথা নাই, এটা ফুল স্টপ। না, এরপরে কোনো কথা নাই। আপনারা রাসূল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, তার জীবনের সাথে আপনি তুলনা করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবনের তুলনা করে একাধিক বিয়েকে যারা স্বীকৃতি দিতে চায়, তারা ইসলামের শত্রু, তারা রাসূলের শত্রু, তারা আল্লাহর শত্রু, তারা ধর্মের শত্রু, মানবতার শত্রু, সমাজের শত্রু, দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু। জানেন কিনা মাদানির মা বাসায় কাজ করে তাকে বড় করেছে, বাসায় কাজ করে জীবন নির্বাহ করেছে, সেই সাথে তাকে বড় করেছে। সেই কথাটা ভুলে গেছে যে আমার মা যে বাসায় কাজ করে আমাকে বড় করলো, আমি সেই মায়ের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে কিভাবে আরেকটা মায়ের জীবনকে ধ্বংস করে দেই? আরে ভাই, তুমি যদি কিছু করতেই চাও, তোমার যদি ওয়াজ নসিহত করে অনেক টাকাই হয়ে যায়, ইসলাম বলছে নারীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। ইসলাম বলেছে মাকে পড়তে ব্যবস্থা করে দাও, বোনকে পড়ার ব্যবস্থা করে দাও। এই মাদানিরা পড়ার ব্যবস্থা করতে চায় না, লেখার ব্যবস্থা করতে চায় না, শুধু বিয়ে করতে চায়। বিয়ে মানেই তো আরাম, ভোগ। এই ভোগের চিন্তাটা তারা করে বিধায় তারা কিন্তু বাংলাদেশে 5ই আগস্টের পরে ধর্মান্ধতা তৈরি করেছে। আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমাদেরকে এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইকে লাগিয়ে দিয়েছে। অথচ ইসলাম বলছে আলী খাতুন মুসলিমিন। ইসলাম যেখানে বলছে আলী খাতুন মুসলিমিন, তারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। ভাই যুদ্ধ লাগিয়ে দিচ্ছে। আওয়ামী লীগ যে করে, বিএনপি যে করে, জামাত যে করে, এরা বাংলাদেশের মানুষ না? বিশ্বের বৃহত্তম দেশ বাংলাদেশে, মুসলিম দেশ বাংলাদেশে, যে সবাই মুসলমান। আপনার প্রায় 95% মুসলমান। এই 95 মুসলমানের মধ্যে ভাগাভাগি, মারামারি, কাটাকাটি কারা তৈরি করেছে? এই সব মাদানি সাদানিরা। যেসব মাদানি সাদানিরা নিজেদের নামকে আড়াল করে, ধর্মকে ব্যবহার করে শুধু দানের ব্যবস্থা করেছে, ভিক্ষার ব্যবস্থা করেছে। কর্মসংস্থানের ব্যবস্থা নাই, মানুষকে সঠিক পথ দেখাবার ব্যবস্থা নাই, আলোর পথ দেখাবার ব্যবস্থা নাই, শান্তির পথ দেখাবার ব্যবস্থা নাই। ইসলাম বলছে শান্তির ধর্ম, সিন লাম মিম, এটা ধাতুগত জায়গা থেকে এটা অর্থ হলো শান্তি। শান্তির ধর্ম ইসলাম। সেই শান্তির ধর্ম ইসলামকে বিভিন্নভাবে অশান্তির প্রেক্ষাপট তৈরি করেছে এই মাদানিরা। সেই মাদানিদের কারণে আজকে পুশিনের ব্যবস্থা হয়েছে। ভারত বাংলাদেশকে শত্রু মনে করছে। এখান থেকে উত্তরণের জন্য আমরা আজকে সমাবেশ করছি।